আপনি কি এমন একটি বিজনেস শুরু করতে চাইছেন যার প্রোডাক্ট সারা বছরই মানুষের প্রয়োজন হয় এবং বিশেষ করে উৎসব, বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের সময় যার ডিমান্ড আরও বেড়ে যায়? তাহলে আজকের এই বিজনেস আইডিয়াটি আপনার জন্য। আজকে আমরা কথা বলবো ড্রাই ফ্রুট বিজনেস নিয়ে। একবার ভেবে দেখুন, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, আখরোট, পেস্তা, খেজুর থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এখন অনেক বাড়িতেই নিয়মিত ব্যবহার করা হয়। কেউ এগুলো সরাসরি খাওয়ার জন্য কেনেন, কেউ মিষ্টি বা খাবার তৈরির জন্য ব্যবহার করেন, আবার অনেকেই বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের সময় বেশি পরিমাণে ড্রাই ফ্রুট কিনে থাকেন। আর এই কারণে ড্রাই ফ্রুটের একটি ভালো ডিমান্ড রয়েছে মার্কেটে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিজনেস শুরু করতে গেলে কি অনেক টাকা ইনভেস্ট করতে হবে? না, আপনি চাইলে প্রথমে ছোট পরিসরে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে মার্কেট টেস্ট করে এই বিজনেস শুরু করতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কোথা থেকে আপনারা ড্রাই ফ্রুট কিনবেন, কোন কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন, কোথায় বিক্রি করবেন এবং এই বিজনেসে প্রফিট কিভাবে তৈরি করবেন। সব কিছু কিন্তু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমরা আলোচনা করব কোন ড্রাই ফ্রুট দিয়ে ব্যবসা আপনারা শুরু করবেন। ড্রাই ফ্রুট কিন্তু বাজারে অনেক রকমের আপনারা পাবেন, কিন্তু মার্কেটে সব থেকে যে ডিমান্ডিং ড্রাই ফ্রুটগুলি রয়েছে, যেমন কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, আখরোট, পেস্তা, খেজুর, যে পাঁচটা ছটা নাম বললাম, এই পাঁচটা ছটা প্রোডাক্টের ডিমান্ড কিন্তু সারা বছর একই রকম থাকে। এর ডিমান্ড কিন্তু কখনো কমে না। দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব আপনারা প্রোডাক্ট কোথা থেকে কিনবেন। প্রোডাক্ট আপনারা বিভিন্ন জায়গা থেকে কিনতে পারেন। তো প্রথমে আপনারা প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন আপনার নিয়ার বাই কোনো হোলসেল মার্কেট থাকে, সেখান থেকে আপনারা প্রোডাক্ট কেনার চেষ্টা করুন, অথবা আপনারা যদি সরাসরি ডিস্ট্রিবিউটার বা ইম্পোর্টারের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে তাদের কাছ থেকেও আপনারা প্রোডাক্ট নিতে পারেন। তবে মনে রাখবেন, একজন ডিস্ট্রিবিউটার বা ইম্পোর্টারের সাথে কথা বলে আপনারা প্রোডাক্ট বাই করবেন না। আপনারা দুজন তিনজন বা আরও যদি বেশি পরিমাণে ডিস্ট্রিবিউটারের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে আপনাদের বেনিফিট বেশি হবে। কারণ যে ডিস্ট্রিবিউটার বা হোলসেল মার্কেটে আপনারা যাচ্ছেন যেখানে প্রোডাক্ট কেনার জন্য, সেখানে গিয়ে ভালোভাবে আপনারা আগে প্রোডাক্টের প্রাইস যাচাই করুন, তারপরে কম্পেয়ার করুন যে কোন পার্টি আপনাকে প্রোডাক্ট প্রাইস কম রেটে দিচ্ছে এবং তার প্রোডাক্টের কোয়ালিটি সুন্দর এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে, আপনি তাকেই সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনাদের কী হবে, সেক্ষেত্রে আপনাদের প্রফিট মার্জিন বেশি পাবেন। তারপরে যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে, তাহলে আপনাদের মার্কেট করতে সুবিধা হবে। মার্কেটে কিন্তু আপনার প্রোডাক্টের চাহিদাও বেশি থাকবে, যার ফলে আপনারা খুব সহজেই মার্কেট করতে পারবেন। তবে আপনারা আরও একটা কথা মনে রাখবেন, প্রথমে বেশি পরিমাণে কিন্তু কোনো প্রোডাক্ট স্টক করবেন না। অল্প অল্প করে আপনারা 5 রকম 6 রকম প্রোডাক্ট বাই করবেন। বাই করে আপনারা মার্কেট যাচাই করার জন্য শুরু করুন। 3 নম্বরে আমরা আলোচনা করব আপনারা কোথায় বিক্রি করবেন এই ড্রাই ফ্রুটগুলি। ড্রাই ফ্রুটগুলি বিক্রি করার কিন্তু অনেক রকমের রাস্তা রয়েছে, আপনারা বিভিন্নভাবে বিক্রি করতে পারবেন। যে জায়গাগুলিতে আপনারা বিক্রি করতে পারবেন, যেমন গ্রোসারি শপ, ছোট ছোট যে ড্রাই ফ্রুট শপগুলি রয়েছে আপনার বাড়ির নিয়ার বাই, সেই ড্রাই ফ্রুট শপগুলিতে আপনারা যান, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলুন। তাদের সাথে কথা বলার পরে তাদেরকে আপনার প্রোডাক্ট দেখান। প্রোডাক্ট দেখানোর পরে তাদের যদি প্রোডাক্ট পছন্দ হয়, তাহলে আপনার প্রোডাক্টটা তারা নিশ্চয় নেবে। এই রকমভাবে আপনারা মার্কেটে গিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে বলুন তাদেরকে। এর পাশাপাশি আপনারা বেকারি, হোটেল বা মিষ্টির দোকানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এই জায়গাগুলিতে আপনারা বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনারা চান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করতে, সেটাও কিন্তু পারবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও আপনারা বিক্রি করতে পারবেন। 4 নম্বরে আমরা আলোচনা করব বিজনেসের ইন্টারেস্টিং মডেল। শুধু লুজ ড্রাই ফ্রুট বিক্রি না করে আমি বলবো আপনাদেরকে, আপনারা মার্কেট থেকে লুজ ড্রাই ফ্রুট কিনুন। কেনার পরে 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজির প্যাকেজিং করুন। যখন আপনারা প্যাকেজিং করবেন, প্যাকেজিং করলে আপনারা বেশি প্রফিট পাবেন, বেশি দামে মার্কেটে বিক্রি করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। 5 নম্বরে আমরা আলোচনা করব প্রফিটের হিসাব। প্রফিট বলতে এখানে শুধু হোলসেল প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্স দেখলেই হবে না। ধরুন আপনি
কাজু বাদাম নিয়েছেন মার্কেট থেকে, হোলসেল রেটে নিয়েছেন 800 টাকা কেজি। সেই কাজু বাদামটা আপনারা খুচরোতে আপনি সেল করেছেন 1100 টাকা কেজিতে। আপনারা এখানে 300 টাকা মার্জিন পাচ্ছেন। আপনি ভাবছেন আমার প্রফিট হলো 300 টাকা। না, এটা একদমই ভুল করবেন না। আপনার প্রফিট কিন্তু 300 টাকা নয়। 300 টাকা থেকে আপনাকে বাদ দিতে হবে প্যাকেজিং। যদি আপনারা প্যাকেজিং করে থাকেন, প্যাকেজিং চার্জ আপনাকে বাদ দিতে হবে। আপনার ট্রান্সপোর্ট চার্জ বাদ দিতে হবে। যদি নষ্ট হয় সেই নষ্টটাও কিন্তু আপনাকে বাদ দিতে হবে, এবং এছাড়াও অন্যান্য খরচ যদি থাকে সেই খরচগুলি বাদ দিয়ে যে নেট মার্জিনটা আপনার হাতে বেঁচে থাকবে সেটাই হবে আপনার প্রফিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনাদেরকে বারবার করে বলছি, আপনারা যদি এই ড্রাই ফ্রুটের ব্যবসা শুরু করেন তাহলে প্রথমেই কিন্তু আপনারা অনেক রকমের ড্রাই ফ্রুট প্রোডাক্ট না নিয়ে 5-6 রকমের ড্রাই ফ্রুট সেই প্রোডাক্টগুলি দিয়ে আপনারা মার্কেট টেস্টিং করুন। মার্কেটে যদি আপনাদের প্রোডাক্টের ভালো ডিমান্ড থাকে তাহলে আপনারা আস্তে আস্তে প্রোডাক্টের পরিমাণ বাড়ান। এইভাবে আপনারা শুরু করতে পারবেন ড্রাই ফ্রুটের ব্যবসা। আর এই ব্যবসা শুরু করতে প্রথমে আপনাকে মোটা অঙ্কের টাকাও ইনভেস্ট করতে হবে না। আপনাদের যদি মার্কেটে ভালো চাহিদা থাকে তখন আপনারা মোটা টাকা ইনভেস্ট করে আপনাদের ব্যবসাটাকে আরও বড় সড়ো করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমাদের কাছ থেকে পরবর্তীতে কী ধরনের ভিডিও আশা করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা যদি এখনও বীজ এক্সপ্লোর বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।